নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল পাপাটিল। আজকের এই চ্যানেলে আপনারা যারা নতুন রয়েছেন তাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলটি মূলত জব ইনফরমেশন, এডুকেশন, অ্যাডমিশন রিলেটেড সমস্ত তথ্য প্রদান করা হয়ে থাকে। আজ আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে ডিএলএড, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, তার ভর্তির প্রসেস কি রয়েছে, তার ভর্তি হতে গেলে কি ধরনের যোগ্যতা দরকার এবং কত পার্সেন্ট মার্কস দরকার এবং ফিজ কত রয়েছে, বেনিফিট কি রয়েছে ডিএলএড কোর্স করার পর, এসসি এসটিদের এবং ওবিসিদের জন্য সংরক্ষণ পাওয়া যায় কিনা, ডিএলএড কোর্স কি এবং কিভাবে ভর্তি হওয়া যায়। তো তার আগে বিষয়ে যাওয়ার আগে আপনাদের অনুরোধ করব, যারা আজকের এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশনে অল নোটিফিকেশনটি অন করে নিন, যাতে পরবর্তীতে এই চ্যানেল থেকে সমস্ত তথ্য আপনারা পেতে পারেন এবং যেই তথ্যগুলো খুবই উপকারী এবং তার নোটিফিকেশন পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটি অন করে নিন। আজকের এই ভিডিওতে যারা দেখছেন, যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি আপনার জন্য যোগ্য, আপনার জানার প্রয়োজন আছে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। না হলে ভিডিওটি এখনই স্কিপ করে বেরিয়ে যান, কারণ আজকের যে তথ্যগুলো আপনাদের সামনে আমরা আমি তুলে ধরছি, সেই তথ্যগুলো প্রতিটি পয়েন্টই কিন্তু আপনার কাছে খুবই মূল্যবান এবং যেটা খুবই দরকারি। আপনি যদি স্কিপ করেন তাহলে পুরো ডিটেলস আপনি বুঝতে পারবেন না। ডিএলএড কোর্স কি? ডিএলএড কোর্স হলো ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। আপনারা জানেন অনেকেই, যারা প্রাইমারি টিচার হতে চান, যারা আপার প্রাইমারি টিচার হতে চান, বা যারা নবম দশমের টিচার হতে চান, বা যারা পিজি কোর্সের টিচার হতে চান, পোস্ট গ্রাজুয়েট টিচার হতে চান, তো সবার ক্ষেত্রে আপনারা যদি দেখেন 11-12 টিচার হতে চান, তো দেখতে গেলে একটা মিনিমাম যোগ্যতা দরকার হয়, যেটাকে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়। তদ্রূপ আপার প্রাইমারি এবং প্রাইমারি টিচার হওয়ার জন্য আপনি যখনই টিচার হতে যাবেন, সেই পরীক্ষায় বসার জন্য আপনাকে একটা মিনিমাম এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন রয়েছে, যে অত্যাবশ্যক মানে অতি গুরুত্বপূর্ণ বা অত্যাবশ্যক যে কোর্স, সেই কোর্সটি আপনাকে করতে হবে, তাহলে আপনি এলিজিবল হবেন। তো এটা হচ্ছে ডিএলএড, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। অ্যাকচুয়ালি এমন একটি কোর্স, যেই কোর্সটি আপনি আপার প্রাইমারি এবং প্রাইমারি টিচার হওয়ার জন্য এই কোর্সটি আপনাকে করতে হবে। যদি আপনারা দেখেন যে আপার প্রাইমারি টিচার হওয়ার জন্য বেসিক কোর্স রয়েছে, বিএসসি, বেসিক বিটিসি যেটা বেসিক ট্রেনিং কোর্স, ডিএড রয়েছে, ডিপ্লোমা ইন এডুকেশন, এবং ডিএলএড রয়েছে। তো আমি এর আগে একটি ভিডিওতে আপনাদের যদি দেখেন, তো আমার এই চ্যানেলের মধ্যেই দেওয়া রয়েছে, যারা বিএড কেন করবেন বা বিএড করতে গেলে কি কি তথ্য, কি কি কোর্সের জন্য কি কি যোগ্যতা লাগে, কারা কারা পড়তে পারবেন, সমস্ত তথ্য আমি কিন্তু বাই ডকুমেন্টস আমি ওখানে দিয়েছি। আজকেও কিন্তু এই ভিডিওতে আমি পুরো ডকুমেন্টস সহ দেব এবং ইউজিসি এনসিটি রুলস কি রয়েছে সেটাও আমি আপনাদের সামনে তুলে দেব। তো আজ আপনাদের সামনে যেটা বলছিলাম যে ডিএলএড কোর্স কি। ডিএলএড কোর্স এমন একটি কোর্স, যে কোর্সটি মিনিমাম এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন একজন টিচার হওয়ার জন্য, আপার প্রাইমারি এবং প্রাইমারি টিচার হওয়ার জন্য, এটা হচ্ছে সেই কোর্স, যে কোর্স করার পর আপনি টিচার হতে পারবেন। আশা করি ডিএলএড সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। ডিএলএড কোর্স করার জন্য যোগ্যতা কি লাগে? ডিএলএড কোর্স করার জন্য আপনারা যদি দেখেন, তো ডিএলএড কোর্স করার জন্য তো মিনিমাম এইচএস পাস হওয়া দরকার, 10+2। 10+2, যেখানে এইচএস পাস হওয়া দরকার। এবং এইচএস পাসটা শুধু এইচএস পাস হলে হবে না,
তার সঙ্গে যোগ্যতা হিসেবে আপনার যদি দেখেন 50% মার্কস লাগবে। আপনি যদি কোথাও ভর্তি হতে চান ডিএলএড জন্য, ডিএলএড কোর্সের জন্য কোনো কলেজে যদি ভর্তি হতে চান, তো গভর্নমেন্টের যে রুলস রয়েছে, এনসিটি যে রুলস রয়েছে, ওই সাবজেক্টের উপরে এনসিটি বলেছে যে এইচএস এর উপরে বা তার ইকুইভ্যালেন্ট যদি কোনো কোর্স আপনি ধরুন সিবিএসই বা আইসিএসই এর মাধ্যমে যদি আপনি এইচএস করে আসেন, 10+2 করে আসেন, তো সেখানে আপনাকে 50% মার্কস হতে হবে। তাহলে মিনিমাম কোয়ালিফিকেশন আপনি জানতে পারলেন যে 50% মার্কস। এর ফিজ কত? ফিজ কিন্তু অ্যাকচুয়ালি বলাটা সম্ভব নয়। ধরুন যে ইউপি মানে কোনো স্টুডেন্ট দেখছেন, বা আসামের কোনো স্টুডেন্ট দেখছেন, বা ত্রিপুরার কোনো স্টুডেন্ট দেখছেন, বা যদি কোনো ওয়েস্ট বেঙ্গলের কোনো ছাত্র যদি এই ভিডিওটি দেখেন, তাহলে বিভিন্ন স্টেট বিভিন্ন রকম তাদের ভর্তি ফি ধার্য করেছে, স্টেটের উপর নির্ভর। এনসিটির একটা নির্দিষ্ট কোর্স ফি রয়েছে, তার উপরেও প্রত্যেকটা স্টেট তারা তাদের মতো করে ফিজটাকে ধার্য করে। তো এক্ষেত্রে বলাটা টাফ, তবুও আপনারা যখন ভর্তি হবেন ওটা কলেজের সঙ্গে দেখে নেবেন। এবং প্রাইমারির যে বোর্ড, যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি বলছি যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের যে বোর্ড রয়েছে, তারা একটা ফর্ম ফিল আপ করে এবং সেখানে তারা অ্যানাউন্সমেন্ট করে। যেমন আমি আজ যখন ভিডিওটি করছি তার মানে সেই সময়ই আমি বলছি যে বর্তমান 2020 যে ডিএলএড কোর্স চলছে, ডিএলএড এর ভর্তি চলছে। আগামী 10ই আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং 31 আগস্ট পর্যন্ত চলবে। অতএব তাহলে আপনি বুঝতে পারছেন, এবার ওখানে গেলে আপনি ফি স্ট্রাকচার আপনি পুরো জানতে পারবেন এবং বিভিন্ন স্টেটের ক্ষেত্রে আলাদা। তাহলে আপনি যেই স্টেট থেকে করছেন সেই স্টেটের ফি স্ট্রাকচার কি রয়েছে সেটা আপনি জেনে নিতে পারবেন। এরপরে বলি বেনিফিট কি। বেনিফিট এটাই যে আপনি যদি দেখেন যে আপার প্রাইমারি টিচার হতে পারবেন, প্রাইমারি টিচার হতে পারবেন। আরেকটি আপনাকে যোগাযোগ বলি যে আপনি ভর্তিটা কিভাবে হবে, যোগ্যতা আপনার রয়েছে, এবার আপনি কিভাবে ভর্তি হবেন। বর্তমান সময়ে আপনি যখন ভর্তি হতে যাবেন ডিএলএড এর ক্ষেত্রে, তো সেখানে আপনারা দেখবেন যে অনলাইন বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম ভাবে ভর্তি নেওয়া হয়। যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা সেন্ট্রাল অনলাইন ফর্ম ফিল আপ চলছে, সেন্ট্রাল অনলাইন ফর্ম ফিল আপ করা হয় এবং আপনি সেখানে কলেজ চুজ করেন। কলেজ দ্বারা সেই ডকুমেন্টসটাকে ভেরিফিকেশন করে আপনি সমস্ত ডকুমেন্টস যখন আপলোড করবেন আপনার ওয়েবসাইটে ফর্ম ফিল আপের সময়, সেই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করা হয়। ভেরিফিকেশন করার পর ওই ডকুমেন্টসটি যখন ভেরিফিকেশন হয়ে যায় তখন তার মেরিটের বেসিসে আপনি এইচএস এর যে মার্কস পেয়েছেন তার মেরিটের বেসিসে আপনার ডিএলএড কোর্সের জন্য আপনার লিস্টে সেই মেরিটের হিসেবে নাম আসবে। তারপরে আপনি কি করতে পারবেন, তারপরে আপনি ভর্তি হতে পারবেন। তার মানে বুঝতেই পারছেন যে মিনিমাম কোয়ালিফিকেশন হিসেবে 50% মার্কস দেখা হয়। আপনি 50% মার্কস না হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু যদি আপনার 50% মার্কস এসে যায়, তারপরে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনি যে চান্স পাবেন সেটা কিন্তু আমিও বলতে পারবো না, অন্য কেউ বলতে পারেন। আপনি চান্স পেতেও পারেন, আপনি নাও পেতে পারেন, কারণ ওখানে অনলাইন মেরিটে আপনার যে মেরিট তার উপর ভিত্তি করে আপনার ফর্ম যে ফিল আপ করছেন, যে কলেজের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করছেন সেখানে কারা কারা ফর্ম ফিল আপ করছে তার উপর বেসিস করে মেরিট হয়, মেরিট লিস্ট হয়। মেরিট লিস্টে আপনার যদি নাম আসে আপনি ভর্তি হতে পারবেন, যদি না হয় অন্য কলেজে আপনাকে চান্স নিতে হবে। তার মানে বুঝতেই পারছেন যে 10+2 এইচএস এর মার্কসের বেসিসে ডিএলএড এর ক্ষেত্রে ভর্তি করা হয়। এবার আপনাদের বলি, অনেকে আমাকে প্রশ্ন করেছেন ডিএলএড এর ক্ষেত্রে যে এসসি এসটি ওবিসি এদের জন্য কি সংরক্ষণ দেওয়া হয়, এদের জন্য কোয়ালিফিকেশন কি দরকার। এনসিটিই তার রেজুলেশনে তার রুলস এর ক্ষেত্রে বলেছে কোয়ালিফিকেশন হিসেবে যদি আপনি দেখেন সেখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি 10+2 এর ক্ষেত্রে 50% মার্কস আপনাকে থাকতে হয়। আপনি বুঝতে পারছেন যে 50% মার্কস আপনার থাকা জরুরি। এটা কিন্তু জেনারেলের ক্ষেত্রে বললাম। এরপর আপনি যদি দেখেন এসসি এসটি ওবিসির ক্ষেত্রে এনসিটিই বলেছে যে এইচএস অর ইকুইভ্যালেন্টের পাশ করার পর আপনার স্টেট যদি চায় সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী সংরক্ষণ দিতে, তাহলে সংরক্ষণ দিতে পারে এবং সেখানে সেই সংরক্ষণ অনুসারে 5% যে সংরক্ষণ রয়েছে এসসি এসটি ওবিসি
ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তো এদের জন্য যে সংরক্ষণ রয়েছে সেই সংরক্ষণের আওতায় যদি আপনাকে ফেলে তাহলে আপনি অ্যাডমিশন হতে পারবেন। রিসেন্টলি যে অ্যাডমিশন প্রক্রিয়ার জন্য নোটিফিকেশন জারি করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে নোটিফিকেশন দিয়েছে সেখানে মেনশন করা রয়েছে যে জেনারেলের ক্ষেত্রে 50% মার্কস এবং এসসি এসটি ওবিসির জন্য 45% মার্কস লাগবে। এর পরের প্রশ্নতে আমি আসি যে ধরুন এসসি এসটি ওবিসি তাদের 44.9% রয়েছে, বা জেনারেলের ক্ষেত্রে যদি আপনি দেখেন যে 49.8%, 49.99% বা 49.67 সামথিং কিছু রয়েছে। আপনি তো বলছেন আমি তো 50-র কাছাকাছি রয়েছে, আমি কি অ্যাডমিশন নিতে পারবো? গভর্নমেন্টের রুল অনুযায়ী আপনি অ্যাডমিশন নিতে পারবেন না। মিনিমাম কোয়ালিফিকেশন আপনার 50% রয়েছে। তো আপনার এইচএস এর ক্ষেত্রে 50% মার্কস থাকলে আপনি তাহলে যোগ্য, ফর্ম ফিল আপ করার জন্য যোগ্য। তার মানে বুঝতেই পারছেন যে আপনার 50% মার্কস এইচএস এর ক্ষেত্রে দরকার। এরপর এসসি এসটি ওবিসির ক্ষেত্রেও আপনি যদি লক্ষ্য রাখেন তো এসসি এসটি ওবিসির ক্ষেত্রেও কিন্তু 45% মার্কস লাগবে। তার মানে বুঝতে পারছেন যে আপনি যদি 1%ও কম পান বা 0.10%ও কম পান আপনি অ্যাডমিশন নিতে পারবেন না। এরপর বলি, অনেকেই অনেক প্রশ্ন করেছে, এই ভিডিওটি করার আগে অনেকেই রিকোয়েস্ট করেছে যে ভিডিওটি বানানোর জন্য, তো তাই আজ বানাচ্ছি। এবং সেখানে অনেকে প্রশ্ন করেছে যে ওপেন থেকে বা কোনো এইচএস অন্য কোনো এর থেকে যদি আমি এইচএস পাস করি, উচ্চ মাধ্যমিক পাস করে থাকি, তাহলে কি আমি যোগ্য? দেখুন, এনসিটির যা রুলস, এনসিটি রুলস অনুযায়ী মেনশন করা রয়েছে, ওখানে পুরোপুরি মেনশন করা রয়েছে 10+2 ইকুইভ্যালেন্ট। বুঝতেই পারছেন, ওখানে 10+2 ইকুইভ্যালেন্ট লেখা রয়েছে। আপনি দেখবেন আমার এই ভিডিওর আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনি ডাউনলোড করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি এই ভিডিওর মধ্যেই আমি দেখবেন, স্ক্রিনে দেখুন, ওখানে আমি দিচ্ছি এই কপিটা, যেখানে এলিজিবিলিটি লেখা রয়েছে, এলিজিবিলিটি কি রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে 10+2 ইকুইভ্যালেন্ট লাগবে। তার মানে আপনি যদি ওপেন থেকে করেন আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন, কারণ ওখানে মেনশন করা নেই। ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাড বেরিয়েছে সেখানে আমি দেখলাম, সেখানে মেনশন করা নেই যে রেগুলার মোডে করতে হবে, ওপেন থেকে করলে হবে না। বলা রয়েছে এইচএস পাস হতে হবে, ইকুইভ্যালেন্ট হতে হবে। যদি কোনো সার্টিফিকেট যদি ইকুইভ্যালেন্ট হয়, 10+2 এর ইকুইভ্যালেন্ট হয়, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর বলি, ডিএলএড আপনি পাস করার পরই যে আপনি প্রাইমারি টিচার, আপার প্রাইমারি টিচার হয়ে যাবেন, সেটা ধারণা ভুল। প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচার, আপার প্রাইমারি মানে বুঝতে পেরেছেন 5 to 8 এবং প্রাইমারি 1 to 4। তো বর্তমানে যদিও বা আমাদের নতুন শিক্ষানীতি এসেছে, সেই শিক্ষানীতিতে চেঞ্জ করা হয়েছে প্যাটার্ন 5+3+3+4। তো সেই এতে আমি যাচ্ছি না, সেটা যেহেতু এখন লাগু হয়নি। তো পুরনো এ অনুযায়ী আপনার প্রাইমারি এবং আপার প্রাইমারির ক্ষেত্রে সেখানে কিন্তু ডিএলএড লাগবে। ডিএলএড পাস করার পর গভর্নমেন্টের রুলস অনুযায়ী, এনসিটির রুলস অনুযায়ী আপনি যখন মাস্টার হতে চাইবেন, শিক্ষক হতে চাইবেন, তখন আপনাকে টেট পরীক্ষা পাস করতে হয়। আপনি ডিএলএড করার পর কিন্তু আপনি টেটের জন্য এলিজিবল, না হলে তার আগে কিন্তু আপনি এলিজিবল নয়। তার মানে এইচএস পাস করতে হবে, ডিএলএড পাস করতে হবে, তারপরে আপনাকে টেটের জন্য টেটের পরীক্ষায় বসতে হবে। টেট পাস করার পর সেটা স্টেট গভর্নমেন্টের টেট পরীক্ষা হতে পারে বা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা টেট পরীক্ষা হয় সিটেট, সেই সিটেটও হতে পারে। সেই সিটেটে আপনি পাস করেন, তারপরে আপনি চাকরি পাবেন। সেটা তাদের ইন্টারভিউ হতে পারে বা তার যে প্রসেস থাকবে টেট পাস করার পর সেই প্রসেস আপনি অনুযায়ী চলবেন, তাহলে সেখানে আপনার চাকরির জন্য আপনি চাকরি পেতে পারেন। তো আশা করি আজকের ভিডিওতে আপনাদের যে তথ্য তুলে ধরলাম, যে ডিএলএড কি ডিএলএড এর জন্য যোগ্যতা কি দরকার, ডিএলএড ভর্তি কিভাবে হওয়া যায়, এর ফিজ কত,
এর বেনিফিট কি আছে, এসসি এসটি ওবিসিদের কত পার্সেন্ট মার্কস লাগে, এবং ওপেন থেকে বা অন্য কোনো এইচএস ইকুইভ্যালেন্ট যে কোর্স রয়েছে সেগুলো করার পর আমি এলিজিবল কিনা। তো সোজা সাপটা একদম পুরো এক কথাই বলি, ডিএলএড কোর্স আপার প্রাইমারি টিচার হওয়ার জন্য লাগে। ডিএলএড এর জন্য যোগ্যতা মিনিমাম কোয়ালিফিকেশন 50%, এসসি এসটিদের জন্য 45%। ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয় এবং সেখানে এইচএস এর মার্কসের নাম্বারের বেসিসে ভর্তি হয়। বেনিফিট, আপনি টিচার হতে পারবেন, টেট পরীক্ষা দেওয়ার পর, সিটেট দেওয়ার পর আপনি টিচার হতে পারবেন আপার প্রাইমারি। আর 49.9% যদি থাকে আপনি ফর্ম ফিল আপ করেন, তো আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না, কারণ 50% মিনিমাম লাগবে কোয়ালিফিকেশন। এবং ওপেন থেকে বা এইচএস যে রয়েছে, এইচএস এর ইকুইভ্যালেন্ট যদি কোনো কোর্স হয়, সেখানে আপনি ডিএলএড ফর্ম ফিল আপ করতে পারবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, আর ভিডিওটি কমেন্ট করে জানান আপনাদের যদি কোনো তথ্য, কোনো ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন হয়, কোনো রিলেটেড, আপনারা জানান, নিশ্চয়ই আমরা সেটা করে তুলে ধরবো আপনাদের সামনে। এবং একটা রিকোয়েস্ট, আপনারা আপনার 5 জন বন্ধুকে ভিডিওটি শেয়ার করুন, যেটা তাদের ক্ষেত্রেও হেল্পফুল হবে।